Assalamu alaikum. Hello viewers, you are welcome to this live class, special live class. This is a very special live class. Please keep joining the class. Right now I am gonna teach you something very special. এখানে একটা লাইন দেখেন, আপনারা হয়তো বা লাইনটা দেখতে পাচ্ছেন না। বড় করা যায় না, তারপরও আমি বলে দিচ্ছি। দেখেন, ইনস্টেড অফ এখানে লেখা আছে হচ্ছে ইনস্টেড অফ টকিং, prove your worth. Prove your worth. তারপর আছে হচ্ছে গ্যাপের পরে ডুইং সামথিং। ডুইং সামথিং বলছে, অনেকে শুধু কথা বলে না, যে শুধু কথাই বলে, কাজের কাজ কিচ্ছু করে না। মানে কাজ করার পরিবর্তে সে কথাই বলে, মানে কথা বলার পরিবর্তে সে কাজ করে না। মানে এর পরিবর্তে বি, দেখেন এর পরিবর্তে বি, ঠিক আছে। মানে টকিং কথা বলা, আর ওয়ার্ক ডাব্লু, মানে টি এর পরিবর্তে ডাব্লু, আর এ ছাড়া বি, এ ছাড়া বি। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, যে ইউ কান্ট মেক অ্যান অমলেট উইথাউট ব্রেকিং এগস। মানে কি, আপনি ডিম না ভেঙে অমলেট বানাতে পারবেন না, ঠিক আছে। এখন বলা হচ্ছে আপনি অমলেট না বানিয়ে, ইনস্টেড অফ মেকিং অমলেটস, ঠিক আছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? মেক চিকেন কারি, কুক চিকেন কারি, এমনটাও হতে পারে। মানে যখন একটার পরিবর্তে আপনি আরেকটা করবেন, সেক্ষেত্রে আমরা এই ভার্ব প্লাস আইএনজি এর আগে যেটা নেটিভ গ্রামার ন্যাচারাল ইউজ করে, সেটা হচ্ছে ইনস্টেড অফ, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই, যে দেখেন ইনস্টেড অফ, ঠিক আছে, টকিং মানে কি, কথা বলার পরিবর্তে, মানে কথা না বইলা, মানে করো ডুইং সামথিং। কথা বলার পরিবর্তে কি করো? ডুইং সামথিং, কিছু করো। করলে কি হবে? প্রুভ ইওর ওয়ার্থ, ঠিক আছে। ওয়ার্থ এর মানে হচ্ছে মানে কোনো কিছুর যোগ্যতা, ঠিক আছে। সিনেমাটা দেখার যোগ্য, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে প্রেপোজিশনের ফোর্স আছে, কিন্তু এই জায়গায় আমাদের বাড়তি প্রেপোজিশন লাগতেছে। যা দ্য মুভি ইজ ওয়ার্থ, ঠিক আছে, দ্য মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং, সিনেমাটা দেখার যোগ্য। দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং। তো ভালো কথা, ওয়ার্থের পরে সরাসরি কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসানো যায়। মানে দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, দ্য মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং বা সিইং। তাহলে আমার এই জায়গায় প্রিপোজিশন কিন্তু বসার কথা না, কিন্তু তারপরে এই যে দেখেন, এই জায়গায় কিন্তু ইওর ওয়ার্থ এখানে অ্যাডজেক্টিভ না, এখানে হচ্ছে যোগ্যতা বোঝাচ্ছে, নাউন। প্রুভ ইওর ওয়ার্থ, এই যে দেখেন পজেসিভ আছে, পজেসিভের পরে কি বসে? নাউন বসে। ওয়ার্থ যদি অ্যাডজেক্টিভ হয়, এরপরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি বসে, মনে রাখবেন। এটা যদি অ্যাডজেক্টিভ হয়, দেখেন দ্য মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং, ওয়ার্থ, তারপরে এই জায়গায় ওয়াচিং, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, কিন্তু এই জায়গায় বলা আছে যে দেখেন এটা ওয়ার্থ, ইওর ওয়ার্থ, মানে তোমার যোগ্যতা। তোমার যোগ্যতা প্রমাণ করো, কি করো? ডুইং সামথিং। তাহলে এই যে এখানে টকিং আছে, এখানে ডুইং সামথিং, এটা নাউন, জেরান্ডিয়াল নাউন, এখানে জেরান্ড নাউন, এখানে নাউন ফ্রেজ, ইকুইভ্যালেন্ট হয়ে গেল। এখন এক্ষেত্রে আমাদের কি দরকার? কোনো কিছুর দ্বারা বোঝাতে, এই যে প্রেপোজিশন, এর আগে যেমন প্রেপোজিশন আছে, আমার এর আগেও প্রেপোজিশন লাগবে। তাহলে কি লাগবে? বাই, মানে কথা না বইলা কোনো কিছু করার মাধ্যমে, বাই মানে মাধ্যমে। আমার আলোচনার বিষয় কিন্তু এইটা না, আমি আপনাদেরকে সারপ্রাইজ করব অন্য কোনো কোশ্চেন দিয়ে। লাইনটা আপনারা খেয়াল রাখেন, ইনস্টেড অফ টকিং প্রুভ ইওর ওয়ার্থ বাই ডুইং সামথিং। এই কোশ্চেনটা অনেক শিক্ষার্থী আমাকে করেছে, প্রশ্নকর্তার ভুল আমি দেখাবো,
বাজারে বিভিন্ন প্রকাশনীর ভুলগুলো দেখাবো, তারপরে মাস্টারের রাইট আনসারটা আমি দেখাবো উইথ প্রপার রেফারেন্স, এক্সাক্ট রেফারেন্স, যাকে বলে কজ এন্ড প্রুফ। তাহলে আপনারা বুঝতে পারবেন। তবে আমার একটা সারপ্রাইজিং বিষয় লাগে, বাংলাদেশে কিছু মানে সরি ফর মাই স্ল্যাং, কিছু বাইনচুতি আছে, এরা বলে মাস্টার বইটা নাকি অন্য কেউ লিখে দিয়েছে। আর যেখানে আমার আরেকটা প্রোটোটাইপ বা আরেকটা মানে কি বলবো জি, এমন কেউ পয়দা ইনশাল্লাহ হয় নাই। এই কাজগুলো এত কি বলবো জি লেবারিয়াস, এতটা কি বলবো যে হার্ডওয়ার্কিং এবং পেইনফুল, যাকে বলে আনটায়ারিং লেবার দরকার। এখানে সবকিছু আমি প্রেজেন্ট করতেছি, এমন কেউ যদি থাকতো তাহলে অবশ্যই বের হয়ে আসতো। এই যে আমার বিরুদ্ধে অপপ্রচার, এটা পসিবল। আমি আবারও বলি, এখনো বলতেছি, বাংলাদেশে এই জায়গায় যতগুলো রাইটার আছে, যতগুলো এই জব সেকশনের রাইটার, অ্যাডমিশন, প্রত্যেকেই তাদের বইগুলোকে শুদ্ধতা আনার ক্ষেত্রে মাস্টার বই তাদেরকে পড়তে হয়েছে। এই অর্থে তারাও আমার পোস্টগুলো তাদেরকে পড়তে হয়েছে। তারা কখনোই লাইফে বললামই তো জি, এটা তো সামনের ফেস, মাস্টারের পিছনে স্টোর আল্লাহর রহমতে এত এত এতটাই বড় বিয়ন্ড ইমাজিনেশন। এবারে আসি কাজের কাজে। তাহলে দেখেন, এইটা একটা পরীক্ষার প্রশ্ন। ইনস্টেড অফ টকিং প্রুভ ইউর ওয়ার্থ বাই ওয়াচিং, বাই ডুইং সামথিং। তারপরে আছে আই হ্যাভেন্ট গো টু স্কুল, ঠিক আছে, উইথ মাই ফ্রেন্ড অথবা অ্যাকম্পানিড বাই মাই ফ্রেন্ড। আই হ্যাভ লেফট মাই কিজ অ্যাট হোম, ভালো কথা। আই হ্যাভ নট স্লেপ সিন্স ইয়েস্টারডে। আমার আলোচনা এইটা না, আমার আলোচনাটা কোথায় হবে সেটা দেখেন। এই যে এখানেও দেখেন কি লেখা আছে, ইনস্টেড অফ টকিং প্রুভ ইউর ওয়ার্ড, এই জায়গায় বসবে বাই ডুইং সামথিং। এই জায়গায় সিন্স ইয়েস্টারডে, ভালো কথা। তাহলে শিওর হলেন তো যে ইনস্টেড অফ এর পরে টকিং বসবে, এটা নিয়ে। আর এখন আমরা যাব আমাদের কাজের আলোচনায়। এবারে দেখেন, আপনারা চমকাবেন। তার আগে আমরা আরো একটা এক্সাম্পল দেখে আসি, তাহলে আরো সুবিধা হবে। তারপরে দেখাচ্ছি, এই যে দেখেন এক্সাম ভেডা, কোন সাইটের এটা? এক্সাম ভেডা। ইনস্টেড অফ, দেখেন এই যে দেখেন প্রুভ ইউর ওয়ার্থ, এই যে বাই আছে, বাই ডুইং সামথিং। তাহলে ইনস্টেড অফ বেগিং, ডিমান্ডিং, টকিং, ডুইং, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসারটা বি। ইনস্টেড অফ টকিং প্রুভ ইউর ওয়ার্থ বাই ডুইং সামথিং, তাহলে এখানে আমাদের রাইট আনসার বি। এই যে রাইট অপশন বি, আনসার বি। ইনস্টেড অফ টকিং প্রুভ ইউর ওয়ার্থ বাই ডুইং সামথিং। এখন আমাদের যেটা দরকার সেইটা, তাহলে এটা নিয়ে আর আপনাদের ডাউট থাকলো না। এখন আমরা ফিরে যাব আমাদের কাজের জায়গায়। এই যে বিভিন্ন পেজে যে যাহাই লিখুক, পাবলিকের উচ্চারণ কি দেওয়া আছে দেখেন, উইদাউট, ঠিক আছে, 1 2, ঠিক আছে, উইদাউট মাইরে রাখছে, অনেকে ইনস্টেড মাইরে রাখছে। এই যে উইদাউট কেন নয়, বইটিতে উইদাউট দেওয়া, ঠিক আছে, ইন লিউ অফ। এখন আমরা যাব কাজের জায়গায়। দেখেন মাস্টার বই কেন পড়বেন, এবারে আসেন। এটা প্রফেসর্স পাবলিকেশনের জব সলিউশনে তাদের উত্তর দেওয়া আছে উইদাউট, তাদের উত্তর দেওয়া আছে কি উইদাউট। এটা থেকে আবার এই যে সার্চ একাডেমি, এরা আবার কপি করছে, এদের উত্তরে উইদাউট। এই যে দেখেন 10 সালে আপনারা প্রফেসর্স বা অন্যান্য প্রকাশনীর জব সলিউশনে দেখবেন আনসার দেওয়া আছে উইদাউট। উইদাউট হলো একটা ছাড়া আর একটা, একটার পরিবর্তে আর একটা করা। এক সংক্রান্ত অবশ্যই আমি একটা মাস্টার বইয়ের ভুল উত্তর আপনাদেরকে সলভ করে মানে সংশোধন করে দেবো। আমি টোটালি 1 2 3 4টা ভুল উত্তর পাইছি, 2টা আমি এর আগে পোস্ট দিছি লাইভ ক্লাসে। আমি আর আগে একটা সংশোধন করে দিলাম, আর একটা সংশোধন করে দেবো। যদি এরপরে আরো 2-1টা বের হয় আমি আপনাদেরকে জানাবো, কারণ এবারে খুবই নিখুঁত চলছে রায়। এর কারণটা হলো আমি সঠিক জানি, কিন্তু অনেক ক্ষেত্রে টাইপিং করতে গিয়ে দেখা যায় যে সাপোজ প্রশ্ন কপি করে নিলাম, ওই প্রশ্নটা পরে পেস্ট করলাম, অনেক সময় আনসার আর চেঞ্জ করার খেয়াল থাকে না, যে আনসার বি আগেরটা ছিল, পরেরটা যে আবার বি চেঞ্জ করে সি বা এ করতে হবে। এই প্রবলেমগুলো আসলে অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে হয়ে ওঠে না, শারীরিক ক্লান্তি হোক বা অন্য কোনো কাজ বা কারো ফোন রিসিভ, বিভিন্ন কারণে। তাহলে দেখেন এখানে কি হবে, তাহলে এখানে হবে এই যে এইটা ইনস্টেড অফ, এটা হবে না। আগে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে আনলাম একটা এক্সাম ভেটার সাইডে আর একটা পরীক্ষার কোশ্চেনে। তাহলে টকিং প্রুভ ইউর ওয়ার্ড বাই ওয়ার্ড, ঠিক আছে, এখানে নাউন, এখানে এটা নাউন, এই জন্য বাই লাগলো, বাই ডুইং সামথিং। তাহলে এখানে রাইট আনসার কি হবে, এইটা। সমস্যা এই জায়গায় না,
এই উত্তরটা ভুল। এই যে এই উত্তরটা ভুল। আবার বললাম প্রফেসর পাবলিকেশনের জব সলিউশনে বা অন্যান্য জব সলিউশন গুলানে এই উত্তরটা ভুল আছে। ঠিক আছে, 10 সালের প্রশ্ন। ওখান থেকে এরা কপি মারছে। কি কপি মারছে দেখেন, শুধু ওখানে না, এই যে দেখেন, ইনস্টেড অফ ওইনলি অফ অর্থ বদলে পরিবর্তে ডিসপাইট সত্ত্বেও উইথাউট ডুইং সামথিং, কোনো কিছু, অতএব ঘই সঠিক উত্তর। দেখছেন কি লেখছে, লেখছে কি দেখেন, দেখেন কি লেখছে, ঘই সঠিক উত্তর। আপনাদেরকে এইভাবে টুপি পরায়। এবার আমরা প্রশ্নকর্তাকে সাইজ করি। পিএইচডির যিনি প্রশ্ন করছেন উনি এই জায়গায় অদক্ষ, উনি ফর্মাল ইংলিশ ইনফর্মাল ইংলিশের তফাৎ বুঝেন না। এই জায়গায় আরো একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে আমাদের দেশের যারা ট্রেডিশনাল গ্রামারিয়ান, এই বিষয়গুলো এখন এতটা হয়েছে, তারা এই ফর্মাল ইনফর্মাল বিষয়গুলোকে একসঙ্গে রেখে মানে গোজামিল পাকিয়ে ফেলছে। মানে নেটিভ যারা স্পিকার তাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে যে ধরনের এক্সপ্রেশন, যে ধরনের গ্রামার রুলসগুলো ইউজ করে, আর ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে রুলসগুলো যে ডিফারেন্ট, মানে এই যে কিতাবি ভাষা আর কথ্য ভাষা, এই দুটার মধ্যে যে ফারাক আছে, বাংলায় যেমন কি বলে লেখ্যরীতি কথ্যরীতি, ইংরেজিতেও ঠিক তাই আছে। এখন আমরা দেখি এখানে এটা কেন হলো না, এটাও রাইট। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছে ইন লিউ অফ কেন হলো না, হ্যাঁ এটাও 100% সঠিক। এবং যদি গ্রামাটিক্যালি ধরা হয়, গ্রামাটিক্যালি এটাই ফর্মাল, এটাই ফর্মাল উত্তর এইটাই। প্রশ্নকর্তা যখন এইটা যুক্ত করছে, উনি যেখান থেকে প্রশ্ন করছেন ওখানে ইন লিউ অফ এর উদাহরণ ছিল, কিন্তু সেখানে নাউন ফ্রেজের উদাহরণ ছিল, ভার্ব ফ্রেজের ছিল না। উদাহরণটা উনি ডাইরেক্ট কপি মারছে ওই সোর্স থেকে, পাইকারি দরে কপি। বাস কোথেকে কপি মারছে সেটা কি আপনাদের সোর্স দেখাতে হবে? আপনারা একটু সোর্সটা বের করেন দেখি। মানে আমি যে বললাম আমার কথার এগেনস্টে আপনারা 600 টাকা দিয়ে বই কিনে অনেক কিছুই মনে করেন, কিন্তু এগুলো সোর্স ফাইন্ড আউট করা সো ডিফিকাল্ট। কি পরিমাণে স্টাডি করা লাগে, লাইন বাই লাইন মাথায় রাখা লাগে, যে কোনো কিছু পাইলে যে হ্যাঁ এই প্রশ্ন আছে কিনা। তাহলে এটাও রাইট, প্রশ্নকর্তা উত্তর নিয়েছে এইটা, প্রশ্নকর্তা উত্তর নিছে এইটা, এটা ইনফর্মাল। মনে রাখবেন এটা ইনফর্মাল, কিন্তু এটাই উত্তর নিছে, এটা ইনফর্মাল, তারপরেও প্রশ্নকর্তা এটার উত্তর নিয়েছে, প্রশ্নকর্তা এটাই উত্তর নিছে, এটাই উত্তর নিয়েছে। দেখেন প্রশ্নকর্তা এইটাই উত্তর নিয়েছে। তাহলে এখন এভিডেন্স দেখানোর পালা। আপনারা এভিডেন্স কি বের করতে পারবেন? প্রশ্নকর্তা দেখেন ইনস্টেড অফ, এইটা প্রশ্নকর্তা উত্তর নিয়েছে, আই গ্যারান্টি, মানে এটা নিয়ে চ্যালেঞ্জ করলে কোটি টাকার চ্যালেঞ্জ কেউ নিতে পারেন। ওই যে বলে डॉन को पकड़ना सिर्फ मुश्किल की मुश्किल ही नहीं नामुमकिन है। तो এই জায়গায় মাস্টার को ওই যে বলে চ্যালেঞ্জ করকে জিতনা। তো এই জায়গায় প্রশ্নকর্তা উত্তর নিয়েছে ইনস্টেড অফ। এই জায়গায় দেখেন এটাও রাইট 100%, কিন্তু এটা ইনফর্মাল, ইনফর্মাল প্রশ্নকর্তা নিচে এইটা। ঠিক আছে, এটা স্পোকেন আপনারা এটাই ব্যবহার করবেন, আর এটা হলো ফর্মাল বিষয়, এটা ফর্মাল বিষয়, এটা বেশি ন্যাচারাল, এটা হলো ফর্মাল। লেখো এটাই উত্তর হওয়ার কথা ছিল, যেহেতু ফর্মাল ইনফর্মাল ধরলে। কিন্তু প্রশ্নকর্তা জানেই না যে আমার এই অপশনে কি বললো যে ইন লিউ অফ দেওয়াটা ঠিক হয়নি, মানে এই প্রশ্নটার দুটো উত্তর হয়ে গেছে। আগে উনি এটাকে রাইট আনসার, কারেক্ট আনসার ধরেছে ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর যেটা কারেক্ট আনসার 4টা অপশনের মধ্যে, সেটাকে তো আমরা কারেক্ট আনসারই বলি। আর বাদ বাকি যে 3টা মানে ডিস্ট্রাক্ট করে, মানে সঠিক উত্তর না, কিন্তু যে এক্সামিনি আছে তার মাথা মনোযোগকে ডিস্ট্রাক্ট করে দেয়, যেটা হতে পারে, হতে পারে। এই অপশনগুলোকে বলা হয় ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাক্ট থেকে ডিস্ট্রাক্টর। এইটা এইটা এইটা, ঠিক আছে, উনি এই 3টা যোগ করছে, কিন্তু এইটাও কারেক্ট আনসারের মধ্যে চলে গেছে, এটাও কারেক্ট আনসারের মধ্যে চলে গেছে, এটা প্রশ্নকর্তা জানে না। তো আমি যদি এইভাবে পিএইচডির কোশ্চেন অ্যানালাইজ করি, দিন শেষে আপনারাও স্বীকার করতে বাধ্য, পিএইচডির ইংলিশ কোশ্চেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যারা ইংলিশ কোশ্চেন করেন তারা বিভিন্ন বই থেকে ডাইরেক্ট কপি মারেন, অথবা নতুন করে যদি উদাহরণ কপি করে অপশন বানিয়ে প্রশ্ন তৈরি করতে যান, তখন তাদের অদক্ষতা, অযোগ্যতা, পর্যাপ্ত জ্ঞানের অভাবে তারা এইগুলো ভুল করেন, একাধিক উত্তর যুক্ত করে ফেলেন, সেটা তারা নিজেরাও জানেন না। তো এই প্রশ্নে পরীক্ষা দিয়ে আপনি বিসিএস ক্যাডার হচ্ছেন, বিভিন্ন জব পাচ্ছেন, ভালো কথা, আপনারা বিশাল ট্যালেন্টেড, মেরিটোরিয়াস। আর আমি সব সোর্স বের করে এইগুলাকে কি বলবো জি
এটাকে এইভাবে বললে বলা যায় না, এটা আসলে বলা যায় যে এক্সট্রাঅর্ডিনারি ওয়েতে এক্সপ্লেন করতেছি, সব সোর্স রেফারেন্স বাড়তি এক্সাম্পল দিয়ে, আর আমার ট্যালেন্ট নাই। হাউ রিডিকুলাস। তাহলে এটা কোত্থেকে করছে, সোর্সটা আমরা দেখি। দেখেন আমি আপনাদেরকে দেখাই, সোর্সটা দেখাই দিই। এই যে দেখেন সোর্স, সেখান থেকে প্রশ্নকর্তা, এই যে দেখেন, এই যে কোশ্চিন কপি মারছে, এটাও চাকরি পরীক্ষায় আসছে। হোয়াই ডোন্ট ইউ গো অ্যালং উইথ ইউর ব্রাদার, মাস্টার বই দেখলে পাবেন। এই যে দেখেন উপরে, ইনস্টেড অফ টকিং প্রুভ ইউর রোড বাই ডুইং সামথিং। দেখেন প্রথম এক্সাম্পল, ইনস্টেড অফ টকিং প্রুভ ইউর রোড বাই ডুইং সামথিং। তাহলে আমি আপনাদেরকে রেফারেন্সটাও দেখায় দিলাম, কোত্থেকে কপি মারছে, বুঝতে পারছেন? তার মানে প্রশ্নকর্তার ভুল দাঁড়ালাম, প্রফেসর প্রকাশনীর আপনাদেরকে বেকুব বলদ বানানো হয়, বই তো টাকা দিয়ে কিনেন। আমার দু চারটা, আরে ভাই এগুলো তো আমার জন্য একটা মিশন। আমি কি পণ্ডিত হয়ে পৃথিবীতে আসছি? আমি কি মহাজ্ঞানী? আমি ধীরে ধীরে শিখছি, নিজেকে ইমপ্রুভ করছি, ধীরে ধীরে শিখছি, ইমপ্রুভ করছি। লাইক এ ক্রিকেটার, প্রথমে রান কম, জিরো বেশি, তারপরে আস্তে আস্তে এভারেজ বাড়তে বাড়তে, লাইক কুমার সাঙ্গাকারা, ঘরোয়া ক্রিকেটে 28 গড়, ইন্টারন্যাশনালে অভিষেক হতে হতে যখন শেষ পর্যন্ত রিটায়ার করলো, তার আগে তার মানে সে নিজেকে লেজেন্ডের কাতারে নিয়ে গেল। লেজেন্ডের কাতারে নিয়ে গেল, তার টেস্ট গড় দেখা গেল যে 55-র উপরে, ওয়ানডে গড় দেখা যায় যে 40-র উপরে, সব মিলিয়ে রান দ্বিতীয় তৃতীয় স্থানে। তো এখানে আর ইংরেজির ক্ষেত্রে এই জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেশি আল্লাহর মতো কন্ট্রিবিউশন রাখছি এটা আমি, পিছনের 10-12 বছরে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার্থীদের সঠিকভাবে ইংরেজি শেখানোর ক্ষেত্রে আমিও ভুল করছি। আমি যে ভুল করিনি তা না, আমিও ধরেন টোটাল যদি 10 সাল থেকে পর্যন্ত ধরা হয়, টোটাল ভুল সংখ্যা আমিও 70-80টার মতো আমারও উত্তর ভুল হয়েছে, কিন্তু আমি ওইগুলো সংশোধন করেছি। কিন্তু মজার একটা বিষয়, আমার যে ভুলগুলো হয়েছে এগুলো বেশিরভাগই ছিল মানে নর্মাল কোশ্চিন, 2-4টা হয়তো বা এক্সেপশনাল ক্যাটাগরিতে পড়তে পারে। আর আমি প্রথম থেকেই দেখবেন যে আমার এক্সেপশনাল গুলো আমি সবসময় কারেক্ট আনসার করছি এবং সেইগুলোর রেফারেন্স দিয়েছি। আগে তো বইয়ের প্রতিটা প্রশ্নের নিচে টেবিলে রেফারেন্স দিতাম, বই বড় হতে থাকলো, স্পেস দরকার, আস্তে আস্তে রেফারেন্স গুলো তুলে দিলাম। মাস্টার বইয়ের 12, 13, 14, 15, 16 পর্যন্ত দেখবেন প্রচুর পরিমাণে রেফারেন্স দেওয়া আছে। এই রেফারেন্স গুলো 18, 19 থেকে আস্তে আস্তে বই থেকে তুলে দিয়েছি। তাহলে কি হচ্ছে, আপনারা কয় ধরনের শিক্ষা পাইলেন? এক, প্রশ্নকর্তারা ভুল করে, কিন্তু তারা যে আনসারটা নাই, তারা যেখান থেকে কপি করে মাস্টার বই বা আমি আপনাদেরকে সেই উত্তরটাই দিই যেন আপনারা পরীক্ষায় নম্বর না হারান। পাশাপাশি আপনাদেরকে অন্যটার প্রয়োগ সঠিক শেখায়, কেন শেখায়? যেন ওইটা আপনাদের রিয়েল লাইফে মানে বাস্তব জীবনে সঠিকভাবে কি বলবো যে এভরিডে কনভারসেশন, এভরিডে ইংলিশের ক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন। পাশাপাশি বিভিন্ন প্রকাশনীর ভুলগুলো উপস্থাপন করি, তারাও যেন সংশোধন করে নেয়। 2, আপনারাও তাদের এই বইগুলো যদি কোনোভাবে রিসেন্ট হোক বা কোনো ধরনের জব সলিউশন হোক বা কোনো ধরনের মডেল টেস্ট হোক, নিবন্ধন হোক, প্রাইমারি হোক, এই গাইডগুলো পড়তে গিয়ে যেন আপনারা ভুল না শেখেন। অথচ একটা বিষয় দেখেন, বাংলাদেশি এ জাতীয় সকল মানে প্রকাশনী রাইটারগুলো, এই যে দেখা যায় আমার মেহনতের উপরে কিন্তু তারা বিক্রি করে খাচ্ছে, কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতা নাই। উল্টো তারা পেইড এজেন্ট রাখে 24 ঘন্টায় আমার পিছনে মানে লেগে থাকার জন্য, মেসেঞ্জারে গালিগালাজ, পেজে এসে আজে বাজে কমেন্ট, এগুলো সত্যিকার অর্থে দুঃখজনক। এবারে আমরা এটার এটার সক্ষমতা মানে এটার পরে যে আইনজি যোগ হয় কিনা সেটা আমরা প্রমাণ করবো। এবারে ঢুকবো মাস্টার বইয়ের মধ্যে, আসেন। আপনাদেরকে দেখেন আর কত ভাবে প্রমাণ নিবেন, যেভাবে আপনাদেরকে মানে একদম ক্লিয়ার কি বলবো যে পিকচার আপনাদের সামনে তুলে ধরি, এটা আপাতত কারো পক্ষেই পসিবল না। মানে প্রশ্নকর্তা কোথা থেকে কপি করে সেটাও যেমন উপস্থাপন করি। এবারে আপনাদেরকে দেখায় যে ইনলিওপের পরে দেখেন আইন যে হয় কিনা। মাস্টার বই থেকে দেখায়,
এবারে দেখেন, তাহলে আরো ভালো বুঝবেন। রানা ডিসাইডেড টু পারসু, এই বানানটা খেয়াল রাখেন, এখানে ইউ এখানে ইউ, পারসু হিজ ক্যারিয়ার, ঠিক আছে, তার ক্যারিয়ার অনুসন্ধান করা বা প্রতিষ্ঠা করা বা এটাই বোঝাচ্ছে, সিদ্ধান্ত নিল ইন ডেভেলপমেন্টাল ফিল্ড। এই যে দেখেন, ইন লিউ অফ সিটিং হিজ ফাদার বিজনেস, এখানে দেখেন সে কি করলো, তার মানে নিজের ক্যারিয়ারটাই অনুসরণ করার চেষ্টা করলো ডেভেলপমেন্টাল ফিল্ডে। ইন লিউ অফ সিটিং হিজ ফাদার বিজনেস, তার পিতার ব্যবসায় বসার পরিবর্তে সে সিদ্ধান্ত নিছে নিজের ক্যারিয়ারটাকেই মানে অনুসরণ করার জন্য। তো এই জায়গায় আমরা কি ব্যবহার করব, এই জায়গায় অবশ্যই এটা ভুল আছে, এটা একসাথে হবে, এটা আমার ভুল না, এটা প্রশ্নকর্তার ভুল ছিল, আমার উচিত ছিল এটা একসঙ্গে করে দেওয়া। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমি এই প্রশ্নগুলো যখন 10 সালে বই লিখি তখন কিন্তু আমি বাজারের বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে গাইডগুলো পাওয়া যায়, তো প্রশ্ন ব্যাংক, আমি এইগুলো থেকে কিন্তু প্রথমে কালেক্ট করছি। তো তখন এই লেভেলের আমার ডেপথ অফ নলেজ ছিল না, আর প্রশ্নকর্তারা অনেক সময় টাইপে ভুল করতো, ওই ভুলগুলো ওইভাবেই দেখা যায় যে কম্পোজ করে তুলে নিয়েছি। এগুলো আস্তে আস্তে নজরে আসে, আস্তে আস্তে এগুলো ঠিক করি। যেটি দেখেন ঠিক আছে, এটা প্রশ্ন, তাহলে ইনস্টেড অফ, এই যে এটা ফর্মাল, এটাও রাইট, ইন লিউ অফ এর পরে। এখন আমি আরো কিছু উদাহরণ দেখাচ্ছি। হাসান টুক অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, ইন লিউ অফ, এই প্রশ্নটা আবার চাকরির পরীক্ষায় আসছে, মাথা মোটা প্রশ্নকর্তা অপশনে দুটাই দিছে, অপশনে সে ইন লিউ অফও দিয়েছে। দেখেন এই প্রশ্নে যে হাসান টুক অ্যানথ্রোপোলজি, এই জাতীয় কোশ্চেন অপশনে সে দুটাই রাখছিল, এই যে এটি ইন লিউ অফ দেখছেন, অপশন সে ইন লিউ অফ দিয়েছে এবং ইনস্টেড অফ, যাকে এই মতো আমার কাছে কোশ্চেন নাই, নেক্সট আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আরো আছে, এখানে শেষ না, বুঝতে পারলেন? এবারে পরেরটাই আমরা যাই, দেখেন। এবারে মূল প্রশ্ন, এই যে দেখেন, টকিং প্রুভ ইউর ওয়ার্ক বাই ডুইং সামথিং, মাস্টারের উত্তর দেখেন এ, ঠিক আছে। এখন কি করতে হবে, এবার আমি আবারও বলি, আগের ক্লাসে যেটা বললাম, মাস্টারের উত্তরগুলো থাকবে এখন আনসার, এই যে এটা এ কমা বি, এটাকে করে দেব বোল্ড, এটাকে করে দেব বোল্ড, মানে আপনারা ধরে নেবেন পরীক্ষায় প্রশ্নকর্তা উত্তর নিয়েছে এ, কিন্তু পাশাপাশি বিটাও সঠিক। এ কমা বি যেটা বোল্ড থাকবে সেটাই মাস্টার বইয়ে, যেটা দেখবেন দুটো উত্তর থাকলে যেটা বোল্ড ওটাই হচ্ছে প্রশ্নকর্তার নেওয়া উত্তর। আমি সেই সোর্স জানি, আমি এই প্রায় প্রশ্নেরই মাস্টার বইয়ে ধরেন যে গ্রামার আইটেমের কোশ্চেন গুলো আছে, ধরে নেবেন 99.5, মানে এই প্রশ্নগুলোর আমি সোর্স জানি যে কোথা থেকে এগুলো কপি করা, হয়তোবা 50-100 প্রশ্নের সোর্স আমি জানি না বা আমি প্রয়োজন মনে করিনি। আরো দুটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনে ইন লিউ অফই ছিল, যাক আমি এ সংক্রান্ত এরপরে একটা বিস্তারিত ক্লাস নেব, আপনাদেরকে দেখাবো। পরীক্ষায় প্রশ্নই আসছে যে ভার প্লাস আইএনজি এর পরে ইন লিউ অফ লাগবে। আপাতত এর মধ্যে আমি পাচ্ছি না, কনজাংশনের মধ্যে সম্ভবত এই প্রশ্নটা ছিল। আছে কিনা দেখি। না, নাই। যাক, আমার এই সংক্রান্ত একটা হিউজ কালেকশন আছে, মানে কোন ধরনের প্রশ্নে ইন লিউ অফ এর কালেকশন আছে, কোন জায়গায় ইন স্টেড অফ এর পরে ভার প্লাস আইএনজি আছে, আমি এটা এর আগে একজন স্টুডেন্ট বলছিল, তারপরে আমি এটা মোটামুটি একটা লেকচারই রেডি করে রাখছি। এটার পিডিএফ আমি পিসি থেকে এখনো অ্যাড করি না, এটা হচ্ছে মাস্টার বইয়ের পিডিএফ। তো আশা করি নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাতে পারবো।
আমি অবশ্যই আপনাদেরকে মানে এই লিস্টের এক্সাম্পলগুলো, তাহলে কি বললাম, ইনস্টেড অফ এবং ইন লিউ অফ, এর দুটোর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা যাবে। ইন লিউ অফটা হচ্ছে ফর্মাল, আর ইনস্টেড অফটা এটা ন্যাচারাল, ইনফর্মাল এটা হরহামেশাই ব্যবহার করা যায়। মূল সমস্যা হলো আমাদের দেশের যারা এই যে ট্রেডিশনাল গ্রামার রাইটারগুলো, সেটা পিকেডি সরকার স্যার হোক, মহিউদ্দিন এন্ড কাশেম হোক, তারপরে আমাদের আরও হাই স্কুল ইংলিশ গ্রামার এন মার্টিনে, এইগুলাতেও এগুলো মানে মিক্সার করে ফেলছে, ফর্মাল ইনফর্মাল আলাদা করা হয় নাই, কোনগুলো ফর্মাল কোন, এগুলোকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে। এ কারণে ঝামেলা আরও অনেক জটিল হয়ে গেছে। এ কারণে আমাদের দেশে সঠিকভাবে শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে গেলে এইগুলাকে কি করতে হবে, এইগুলাকে মানে আলাদাভাবে নির্দেশনা দিতে হবে যে আমি কি ট্রেডিশনাল গ্রামার অনুসারে কোশ্চেন করলাম নাকি মডার্ন গ্রামার, আমি কি প্রেসক্রিপটিভ গ্রামার স্ট্রিক্টলি ফলো করলাম না ডিসক্রিপটিভ গ্রামারের কোনো এক্সাম্পল কপি মারলাম, একইভাবে ব্রিটিশ ইংলিশ ফলো করলাম নাকি আমেরিকান ইংলিশ ফলো করলাম, ব্রিটিশ ইংলিশে কি হচ্ছে আমেরিকান ইংলিশে কি হচ্ছে, এগুলো হচ্ছে আরেক ঝামেলা। অনেক কিছুই আছে যেগুলো ব্রিটিশ ইংলিশে রাইট আনসার, আমেরিকান ইংলিশে ভুল, আবার আমেরিকান ইংলিশে রাইট তো ব্রিটিশ ইংলিশে ভুল। তো আপাতত আমার লাইভ ক্লাসটা এই পর্যন্তই, খুব বেশি আর বাড়ালাম না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের যদি মানে কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি লিস্টগুলো করব। লিস্টগুলো করার পরে আমি দেখা যায় যে একটা ক্লাসে টোটাল 50টা কোশ্চেন আছে, এইগুলো শিক্ষার্থীদের বুঝতে সমস্যা, তখন আমি ক্লাস বাই ক্লাস এই কোশ্চেনগুলো 1 বাই 1 এগুলো এক্সপ্লেন করে দেব। প্রয়োজনে যদি আপনাদের কি বলবো যে ক্লিয়ার পিকচারের জন্য, মানে কি বলবো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যদি এগুলোর রেফারেন্স পর্যন্ত দরকার হয়, সেক্ষেত্রে সমস্যা নেই, আই উইল প্রোভাইড ইউ উইথ প্রপার রেফারেন্স। তো যাই হোক, ক্লাসটা এ পর্যন্তই থাকুক না ক্লাস বাড়াবো, আপনাদের অপিনিয়নগুলো দেখি। তার আগে আমি আর একটা দেখাই, এখানে আছে, হ্যাঁ এটা আমি এর আগে ক্লাস নিয়েছি। এই যে যেমন দেখেন প্রশ্নকর্তাদের প্রবলেমটা কোথায়, কখন থেকে বৃষ্টি হচ্ছে, এইটা যে বই থেকে কপি মারছে সেখানে আনসার এটাই আছে, রাজশাহী ইউনিভার্সিটি আইন অফিসার 5 প্রশ্নকর্তা আনসার এটা ট্রেডিশনাল একটা গ্রামার বই থেকে নিয়েছে। ট্রেডিশনাল কখন থেকে বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন RUC 2021, খেয়াল করেন আনসার সিন্স ওয়েন হ্যাজ ইট বিন রেইনিং, এটা ঠিকই আছে, এখানেও ঠিক আছে, এখানেও। এই যে হাউ লং ইজ ইট রেইন, না দেখেন হাউ লং হ্যাজ ইট রেইনিং, এটা হবে না, যদি এখানে বিন দেন তাহলে এটাও রাইট, যদি বিন দেন এটাও রাইট। তো এর প্রমাণটা কোথায় আছে, এটা ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রেইমন্ড মার্ফির বইয়ের টেন্সের মধ্যে বলাই আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 3টা আমরা টেন্স মার্কার পাবো। এক হচ্ছে সিন্স, ফর, মানে আর পরে এসে আছে হলো প্রশ্ন করার ক্ষেত্রে হাউ লং, তো ওখানে এই সিন্স হোয়েন এর কোনো ব্যবহার দেওয়া নাই, এটা পাওয়া যায় ট্রেডিশনাল বইগুলোতে, মানে এগুলো ওল্ড ফ্যাশন। তাহলে লেটেস্ট কি হচ্ছে, এক্ষেত্রে আমরা পাচ্ছি হাউ লং, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে, হ্যাজ বা হ্যাভ এর পরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে আইএনজি। এখানে দেখেন ঝামেলাটা পাচ্ছে কোথায়, এই দুটো দেখলেন, এইবারে দেখেন দ্য ট্রান্সলেশন অফ কখন থেকে বৃষ্টি হচ্ছে, ভালো কথা। এখন প্রশ্নকর্তা আনসার কোনটা নিয়েছে, আনসার নিয়েছে এইটা, প্রশ্নকর্তা আনসার নিয়েছে সিন্স ওয়েন হ্যাজ ইট, ঠিক আছে, বিন রেইনিং, কিন্তু এটা দেখেন হ্যাজ ইট বিন রেইনিং, এটাও রাইট আনসার। এখানে BC দুটোই আনসার, প্রশ্নকর্তা আনসার নিয়েছে B, এটাও 100%, কিন্তু প্রশ্নকর্তা নিয়েছে এইটা, কিন্তু গ্রামাটিক্যালি এটাও রাইট। এটা কার বই অনুসারে, কেমব্রিজ প্রেস, ঠিক আছে, কেমব্রিজ প্রেসের যে প্রকাশিত, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের যে গ্রামার, আপনারা অনেকেই পড়ছেন, ইংলিশ গ্রামার ইউনিউজ অথবা ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, রাইটার হচ্ছে রেইমন্ড মার্ফি, তার বইয়ের অংশে পাবেন। তো এটাও 100% রাইট, এটাও 100% রাইট, এবং এটাই আপনারা ব্যবহার করবেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, যে কখন থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে কোনো কিছু করা হচ্ছে। এই যে দেখেন এক্ষেত্রে প্রশ্নকর্তার কারণে, প্রশ্নকর্তা এই যে দেখেন এখানে ছিল হাউ লং হ্যাজ ইট, এখানে এই যে বিন, এখানে কি ঘোড়ার ডিম বিন লাগাতে গেছে, এই লাগাতে গিয়ে এটাও সঠিক আনসার হয়ে গেছে। তো প্রশ্নকর্তারা আপনাদেরকে দেখেন কিভাবে বাসগুলো দিয়ে দেয়, তার মানে তাদের অদক্ষতার পরিচয় প্রকাশ পায়। পরে দেখেন আরো কিছু আছে, এখানে দেখেন কাম টু লাইট মিন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট 9-10 মাস্টার আছে, মানে ইউ মানে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, এফ ইউনিট,
তারপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ইন্সপেক্টর, 24 সালে এই প্রশ্ন আসছে। ঠিক আছে, বেসামরিক বাংলা মানে বেবিসক বলেন আর ক্যাব বলেন, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, ইন্সপেক্টর পদে। এখন কাম টু লাইট এটা কিন্তু ইনট্রানজিটিভ সেন্স দেয়। ইনট্রানজিটিভ সেন্স দেয় মানে এটা প্রকাশিত হওয়া। এখন দেখেন প্রকাশিত হওয়া আর পাবলিশ, এই ভার্বটা দেখেন, এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ। পাবলিশ দ্য বুক, পাবলিশ দ্য নিউজ পেপার, পাবলিশ দ্য নিউজ, তাহলে এর সাথে এটা মিলে না। কাম টু লাইট মানে হওয়া উচিত ছিল টু গেট পাবলিশ, টু গেট পাবলিশড। দেখেন কাম টু লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হেল্পার, ওই একই, দেখছেন? তাহলে এই জায়গায় সঠিক নাই। ঝামেলাটা কোথায় দেখেন, এখানে কি লেখা আছে দেখেন, প্রশ্নের অপশনে ভুল আছে। প্রশ্নকর্তা টু পাবলিশ উত্তর নিয়েছেন, কিন্তু টু পাবলিশের স্থলে টু গেট পাবলিশ সঠিক হবে, যা প্রশ্নকর্তা জানতেন না। কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া। টু গেট পাবলিশ মানেও প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া। এটি কাম টু লাইটের অর্থের সাথে মিলে। টু পাবলিশের মানে প্রকাশ করা, এটি কাম টু লাইটের অর্থের সাথে মিলে না। মানে একটা হচ্ছে ইনট্রানজিটিভ আর একটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে কি হবে, এই যে দেখেন কাম টু লাইট, এখানে দেখেন একই প্রশ্ন। এটা কোথায়? জীবন বীমা কর্পোরেশন, উচ্চমান সহকারী। এখন আপনি যদি এইগুলো পড়েন, এখন পরীক্ষায় কি হয়েছে দেখেন, সিতে আছে টু গেট পাবলিশ, বিতে আছে টু পাবলিশ। এখন যারা এইটা আনসার দিয়েছে এগুলো আগে পড়ে, ঠিক আছে, তাদের তো বাস, তাদের তো বাস। এখানে রাইট আনসার এইটা 100%, এবং এই যে দেখেন এটাই সঠিক। তো মূল কথা হলো প্রশ্নকর্তারাও অনেকে সঠিকভাবে প্রশ্ন করতে পারেন না। একজন একটা ভুল প্রশ্ন তৈরি করলে ওই ভুলের সমারোহ ধারাবাহিকতা চলতেই থাকে, অন্যজন ওটা কপি করে। কিন্তু ঝামেলাটা হয় দেখেন, যারা এটা থেকে কাম টু লাইট ধরেন পড়ে আসছে, এই যে এখান থেকে দেখেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিট 9, 10, 16, 17 দেখছেন। তারপরে এটা ধরেন আপনি পড়লেন, এগুলো তো আমরা বইয়ে উত্তর দিয়েছি। এখন আপনি এটা পড়ছেন, পরে 21 সালে এসে ধরেন এই প্রশ্ন আসলো। এখন যারা এটা আনসার করছে তারা বাস খেয়ে গেছে। সঠিক আনসার হলো টু গেট পাবলিশ। টু গেট পাবলিশ এটা ইনট্রানজিটিভ সেন্স দিচ্ছে, যে প্রকাশিত হওয়া। কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া, আলোয় আসা। এই যে দেখেন কাম টু লাইট মানে হলো ব্রিং টু লাইট, আলোয় আসা, ঠিক আছে। তারপরে বিকেম নোন, প্রকাশিত হওয়া বা জানা হওয়া বা অবগত হওয়া, ঠিক আছে, একই কথাই টু গেট পাবলিশড। এই কারণে প্রশ্নকর্তা যারা তারা সতর্ক হলে আমাদের সমস্যা হয় না। যে অল্প সময়ে চেষ্টা করলাম আপনাদেরকে যথেষ্ট সচেতন করার। এখন কতটুকু আপনারা শিখলেন, বুঝলেন, রিভিউ করার চেষ্টা করবেন। তো যাও, আপাতত এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। আর একটা বিষয়, ক্লাস নেওয়ার সময় অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, স্লিপ অফ পেন হয়ে যায়। বলার বা লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে তার জন্য ক্ষমা প্রার্থী। আর অন্যায্যভাবে কারোর অনুভূতিতে আঘাত দিলে ক্ষমা প্রার্থী। কিন্তু হ্যাঁ, যেটা আমার বলা উচিত, আমি নিজে কোনো জায়গায় ওই যে বলে থাক, মানে স্ল্যাং ইউজার না করি, যতটাই আমি ডিসস্যাটিসফাইড হই। কারণ ইদানিং সত্যিকারাতে এত বেশি বুলিং পাই, এগুলো মানে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। বলে রাখি, আজকে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি মাস্টার বইয়ের কারেকশন চ্যাপ্টার। দেখলাম একজন শিক্ষার্থী আমাকে বলছে, আপনাদের বইয়ে এত ভুল কেন? ফোন দিয়েই মানে শুরু করলো রোয়াব, বইয়ে এত ভুল কিভাবে হয়? পুরা বইয়ে এতগুলা ভুল, একটা কতগুলা বই, আরেকগুলো বই আপনারা মার্কেটে ছাড়েন কেন? আমি বইয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি যে মাস্টার বইয়ের কারেকশন অধ্যায়, ও বুঝেই নাই। ও ভাবছে যে মাস্টার বইয়ে যে ভুলগুলো আছে, ওই যে 20-25 পৃষ্ঠা, এগুলো মনে হয় বইয়ে ভুল আছে। আরে বইয়ে ভুল না, এটা অধ্যায়েরই একটা নাম, কারেকশন। ও না বুঝেই দেখা যায় যে আমার ইচ্ছা মতো ঝাড়লো। তারপরে আবার একজনের কমেন্ট দেখলাম, সম্ভবত লিখছে এত ভুল বের হলে তো, এত ভুল বের হলে কি হবে? এত ভুল বের হলে তো মানুষ বই কিনবে না। এখন বুঝান। আরে বাবা, কারেকশন একটা চ্যাপ্টারের নাম। আপনাদের কি জানি বললাম, মাস্টারের একটা ভুল সংশোধন করে দিতে চাইলাম। দেখেন পেজ নাম্বার
এবার কি এমন হলো যে সার্চও কাজ করে না? শান্তি নাই রে, শান্তি নাই। কে জানি বলছিল, কোশ্চেনটাই তো আমি খুঁজে পাচ্ছি না। সার্চ মারলে আরামসে পেয়ে যেতাম। আবার একে চালু করি, সার্চ কাজ করে কিনা। এবার কাজ করছে। হ্যাঁ, এই যে এই আনসারটা আপনারা ঠিক করে নিয়েন। কোনো কারণবশত এই আনসারটা কেমনে থেকে গেছে আমার মাথাতেই ধরে না। দেখেন, সে ভাত না খেয়ে কেবল পানি খায় বা পানি খেলো, একটার পরিবর্তে আর একটা। আমরা কি করি সাধারণত, ভাত খাই, ভাতের সাথে পানি খাই, মানে পানি না খেয়ে ভাত, পানি খাওয়া ছাড়াই, ওই যে কথা না বলেই কাজ করা, যে উইথাউট টকিং ডু ইউর ওয়ার্ক বা কন্টিনিউ ওয়ার্ক অথবা গেট অন উইথ ইউর ওয়ার্ক, মানে তুমি তোমার কাজ চালিয়ে যাও। ওই যে বললাম যে ডিম না ভেঙে আপনি কি করতে পারবেন না, অমলেট বানাতে পারবেন না, মানে একটা আরেকটার সাথে আবশ্যক। আর একটার পরিবর্তে আরেকটা, যেমন কিরকম, সে বাজারে না গিয়ে সাঁতার কাটতে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে সে বাজারে না গিয়ে সাঁতার কাটতে, মানে এক জায়গায় না গিয়ে আরেক জায়গায় গেল, একটার পরিবর্তে আরেকটা করলো। তো সেক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ইনস্টেড অফ। আর যখন কি করলো, সে তার মাকে না জানিয়ে সে বাজারে গেল, মানে বাজারে যাওয়ার আগে তার মানে আবশ্যকতা ছিল তার মাকে জানানো, সেক্ষেত্রে হবে উইদাউট, যে উইদাউট ইনফর্মিং হিজ মাদার, ঠিক আছে? হি ওয়েন্ট টু মার্কেট, আর হি ওয়েন্ট শপিং, শপিং এ গেল ইনস্টেড অফ, ঠিক আছে, গোয়িং সুইমিং, মানে সাঁতারে না গিয়ে সে কি করলো, বাজারে গেল। তো এই জায়গায় এই যে ইনস্টেড অফ গোয়িং শপিং, সরি ইনস্টেড অফ গোয়িং সুইমিং হি ওয়েন্ট শপিং। তো এই যে দেখেন, একটার পরিবর্তে যখন আরেকটা করবেন সেক্ষেত্রে ইনস্টেড অফ। আর একটা না করে, মানে ওইটা করা দরকার ছিল, ঠিক আছে, না করে আর একটা করলেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে উইদাউট, মানে একটা আরেকটার সাথে প্রাসঙ্গিক, মানে আবশ্যক। যেমন কিরকম, এখানে দেখেন, সে ভাত না খেয়ে কেবল পানি খেলো, পানি খেলো বা পানি খায়, ভালো কথা। ভাতের সাথে পানি, পানি খাওয়াটা এটা লাগবে। আমরা ভাত খেলে পানি লাগবে, নাহলে গলায় আটকে যাবে বা ঠিক মতো হজম হবে না। কিন্তু সে ভাত খায় না, ভাতের পরিবর্তে যে পরিমাণে সে ভাত খেত না খেয়ে, ওই যে চঞ্চল চৌধুরী একটা নাটক আছে যে এক গ্লাস পানি মারে দেবনি, তো এই যে আপনার ভাতের পরিবর্তে সে পানি খাইলো, এক্ষেত্রে হবে ইনস্টেড অফ। তো এক্ষেত্রে এই যে এটা রাইট আনসারটা এই যে এ হবে। এই যে এই মিস্টেকের জন্য আই এম সরি, এটা সংশোধন করে দেওয়া আছে। এগুলো পরের যে এই যে অ্যাডমিশন কালীন যে বইগুলো প্রিন্ট হয়েছে, এই বইগুলোতে এগুলো সংশোধন করা আছে। আর এখানে দেখেন, হি ড্র্যাঙ্ক ওয়াটার উইদাউট হ্যাভিং রাইস, এটা ঠিক নাই। তাহলে এটার আনসার হবে এ। আপনারা পেজ নাম্বার লিখে নেন, 1091, কোশ্চেন নাম্বার 288, ঠিক আছে? রাইট আনসার এ। আপাতত আমার দায়িত্ব শেষ। আমি টোটাল ভুল পাইছিলাম 4টা, আমি 4টারই সলভ দিয়ে দিলাম। আগের ক্লাসে মানে 2টা আমি ফেসবুকে পোস্ট দিছি, আগের ক্লাসে একটা দিলাম, এ একটা দিলাম। আপাতত দায় শেষ। আগের ক্লাসে একটা প্রশ্ন দিলাম, ওই প্রশ্ন বইয়ের সঠিক আনসার ছিল, গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু প্রশ্নকর্তার সোর্স অনুসারে আমাকে আনসার ফাইন্ড আউট করতে হয়েছে, ওটা খুঁজে বের করতে হয়েছে। এটাই হলো সমস্যা। এই যে বললাম, এদেশে প্রশ্নকর্তা এক উত্তর নেয়, বিভিন্ন বইয়ে থাকে বিভিন্ন উত্তর, লেখকরা দেয় বিভিন্ন উত্তর, একই প্রশ্নের হয়ে যায় 3 রকমের উত্তর। তো যাই হোক, আপাতত ক্লাসটা এই পর্যন্তই। আপনারা কে কেমন শিখলেন, কে কেমন বুঝলেন, অবশ্যই আমাকে জানাবেন। আর পারতপক্ষে প্লিজ শেয়ার দিবেন, যেন অন্যরাও জানতে পারে। যত বেশি আপনারা পার্টিসিপেট করবেন, আপনাদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন হবে, আমার মধ্যে এক ধরনের ইন্টারেস্ট কাজ করবে আপনাদেরকে
আরো বেশি রেফারেন্স দিয়ে, আরো বেশি এক্সাম্পল দিয়ে এবং আরো বেশি উৎসাহ নিয়ে শেখানোর জন্য। তো আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।